সকলকে স্বাগতম কমেডি কুইন চ্যানেলে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন গ্রাম্য পরিবেশ, একদম গ্রামের যে পরিবেশ সেই সব। তো এখন আমরা যাচ্ছি নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম যার নাম শটডাঙ্গা। ওই শটডাঙ্গায় একটি ছোট্ট গ্রাম আছে আর বিল আছে। এই যে সামনে সোজা রাস্তাটা, এটা ফতাইপুর, আর আমরা যাব পাঁচ দিকে। এই রাস্তাটা যাওয়ার সময় আশেপাশে কোনো বাড়ি নেই, শুধু মাঠ আর মাঠ। যাওয়াটাও ভয়ের ব্যাপার। বাঁ সাইডে একটা রাস্তা, আমরা যাব সোজা রাস্তা। এই রাস্তাটা এখন আমরা যাচ্ছি শটডাঙ্গার বিলে। তো দেখতেই পাচ্ছেন মাঝে রাস্তা আর দুই সাইডে শুধু মাঠ, মাঠ আর মাঠ। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, শেষে অনেক কিছু দেখার আছে। আর ভিডিওটা অনেক বড় হবে, তাই আমি একটু স্পিড যাতে ছোট হয় সেই জন্য স্পিডেই রাখলাম। আশেপাশে সেরকম লোকজন নেই, তো মাঠে কয়েকজন আছে। আমরা এখন দুজন আছি, আমি আর একটা ছোট্ট ছেলে আছে। এইসব জমিগুলো খালি, এইগুলায় সব ভুট্টা চাষ হয়। তো এখন ভুট্টা সিজন শেষ, তাই জমিগুলো সব পরিষ্কার করে আবার নতুন সব পাট লাগাবে, অনেক রকম চাষবাস হবে। দেখো রাস্তা পুরো ফাঁকা, আশেপাশে কিন্তু সেরকম কেউ নেই, কিন্তু মাঠের মাঝে মাঝে কয়েকজন আছে। ভয়েরও ব্যাপার। পাঁচ সাইডে সব কলা চাষ। আমাদের নদিয়া জেলায় বেশিরভাগ কলারও চাষ হয়, বেশিরভাগ ধান, কলা আর ভুট্টা চাষ হয়। আর তাছাড়া বাগান, আলাদা ক্ষেত তো আছেই। বাগান বলতে আপনার আম বাগান, কাঁঠাল বাগান, লিচু বাগান। তো এইটা হচ্ছে মোড়, আমরা চলে এসেছি। এইখান থেকে এই রাস্তাটা আবার দুদিকে ভাগ হয়। তো প্রথমে আমরা এই দিকে যাব, বাঁ দিকে, তারপরে যাব ডান দিকে। এটা আমরা আসলাম এই রাস্তাটাতেই, এবার যাব সামনে। এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে এখন যাব আমরা। তো এই রাস্তার শেষে একটা ছোট্ট গ্রাম আছে, আর ওইখানে অনেক জেলেরা থাকে, ওখানে মাছ টাছ ধরে। আমরা এর আগে আমি একদিনকে এসেছিলাম, অনেকজন মিলে এসেছিলাম। হয়তো মাছ ধরবে, আজকে মাছ টাছ ধরছি না। বিলটা বিশাল বড়। এই যে সামনে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তুলো, এগুলোকে বলে শিমুল তুলো। এই এই তুলো পালিশ আমাদের বাঙালিরা মাথায় দেয়। এই যে বিলটা বিরাট বড়, বিরাট। এই বিলের ধারে ধারে এই জমিগুলো সব চাষ করা হয়। শীতকালে মানে খুবই সুন্দর লাগে। এখন সব আবাদ হবে, তাই এখন মাঠগুলো ফাঁকা আছে, কিন্তু শীতকালে সব রকম ঘাস, সবজি সব কিছু থাকে। রাস্তাটা বেশি বড় না, অটো, টুকটুকি, 4 চাকা এরকম যাবে। আর বাঁ সাইডে পুরো বাগান, বাগানের উপরে আবার সব জমি। এলাকাটা একদম নিশুতি, কিন্তু এলাকাটা বেশ সুন্দর, যাকে বলে একদম গ্রাম্য এলাকা। এখানে দাঁড়িয়ে মানে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়, এরকম একটা পরিবেশ। সামনের এই গাছগুলো শিমুল গাছ, এদিকে শিমুল গাছ অনেক বেশি দেখছে। আশেপাশে ঝোপঝাড়, মাঝে মাঝে এক একটা ফুল গাছ, তাল গাছ, মানে সব রকম গাছই আছে। এর নিচে একটা ধানের ক্ষেত আছে। এই যে এটা একটা ধানের ক্ষেত, সবুজ রঙের,
দুদিন আগে এখানে ঝড় হওয়ার কারণে গাছগুলো সব এরকম। বিলটা অসাধারণ অসাধারণ। এই সব উপরে এগুলো কাঁঠাল বাগান। এই যে পিছনের রাস্তাটা, এইটা দিয়ে আমরা আসছি। তো আজ হয়তো ভাবলাম ছেলেরা মাছ ধরবে, সেই মাছ ধরার ভিডিও বানাবো। তো তার একটু সামনে। আজ এখানে আমি জিজ্ঞাসা করলাম, ওরা বললো যে 1 মাস পরে, এখন মাছ ছোট, চারা দেওয়া আছে, 1 মাস পর থেকে মাছ ধরতে লাগবে। তো যখন মাছ ধরা হবে তখন আর একটা ভিডিও বানাবো। আর এই টাইমটা আমার এখন মোটামুটি 5:30 বাজে। আশেপাশে লোকজন আছে খুব কম, তাদের আমি ক্যামেরা নিচ্ছি নি, যদি কিছু বলে। এই যে এখানে সামনে সব ছাগল চড়ছে, মেয়েরা বসে আছে। ওই মেয়েটাকে দেখুন সামনে আমাদের গ্রামের কাছে, কিন্তু তাও আমরা তো আসিনি না, তাই একটু ভয় হয়তো। তবে এলাকাটা খুবই সুন্দর। এখানে চাষিরা বিলের মাঝখানে বিল আর 2 পাশে চাষ করে। তো চাষিদের অনেক সুবিধা হয়, বিল থেকে মানে জল নেয়। এখানে অনেকগুলো শিমুল গাছ আছে। মানুষজন অনেক ছিল সামনে, তো আমি তাদের এড়িয়ে এড়িয়ে নিলাম, যদি কেউ কিছু বলে, তাই সেরকম আমি তুলিনি। সামনে এটা হচ্ছে মোড়। এর আগের দিন যখন এসেছিলাম, এখানে প্রচুর জাল টাঙানো ছিল, আর সব জাল মানে যারা মাছ ধরে জাল সারাই করা, এ করা সব কিছু করছিল। তো আজ একদম বেলা 5:30 পৌনে 6টা বাজে, তাই এখানে সেরকম কেউ নেই। এই যে ছোট্ট ঝুপড়িটা, এই ঝুপড়িটা এখানে, এইটা বিল। এখানে পাহারা দেয় যাতে মাছ চুরি না হয়। পিছনের রাস্তাটা দিয়ে আমরা এসেছি, চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। ওই যে সামনে একটা মসজিদ আর বাড়ি, ওইটা একটা ছোট্ট গ্রাম। এই গ্রামের মানুষ, আর যাই হোক, ওখানে একটা মহিলা, ধানের জমি সবুজ রঙের। এই গ্রামের মানুষ যাই হোক শান্তিতে নিঃশ্বাস নেয়। তো আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এইবার ওই সাইডের যে বিলটা আছে ওইখানে যাব। এখন আমরা ফিরছি। কলার চাষ, সব কলার চাষ, দুই পাশে ঝোপ। এখান থেকে আমি সামনেকার দৃশ্যটা আরেকবার দেখাবো। ওই সাদা সাদা এগুলো বক না, কি বলে, হাঁস হাঁস হাঁস, এই গ্রামের সব হাঁস। এখানে আশেপাশে অনেকগুলো বউ মেয়ে সব আছে। এখান থেকে দেখো কতটা সুন্দর, শুধু সরু রাস্তা। অনেক জমি এখন মানে এই জমিগুলো এখন সব চাষ করা আছে। কিছু কিছু জমিতে ধান আছে, আর সব জমি চাষ করা আছে। এখন হয়তো পাট, গরমে যেসব আবাদ হয় সেই সবগুলো হবে। উপরটায় চলে আসলাম, এখানে অনেকগুলো কাঁঠাল গাছ, দেখো কত কাঁঠালের এঁচড়। এবার আমরা এই সাইড দিয়ে, হ্যাঁ,
এটা দিয়ে নিচে যাব। এই সাইডের ওই শেষেও একটা গ্রাম আছে, সামনে ওইটা মেশিন, মাঝে সাঝে ওই ধানের চল তুই জমিতে আগে জল চল, দেয় আগে আগে। জমিওয়ালারা। আর সবুজ সবুজ এটা ধানের ক্ষেত, উপরের দিকটা বাগান। এই সাইডে সেরকম কেউ লোকজন নেই। এই জায়গা ধানগুলা কেবলই ধানের শীষ নিচে। কুল গাছ। এই জমিতে আশেপাশে সেরকম কেউ নেই, একজন আছে মাঠের মাঝে। ওই বিঘানে আমরা কি চুরি করছি নি? আমরা এই ধানের জমির পাশ দিয়ে ওই একদম বিলের ধারে যাচ্ছি। দেখি ওই মাঠের মাঝখানে একজন বসে আছে, তো উনি আবার আমাদের দিকে তাকাচ্ছে বারবারে, ভয় লাগছে, আশেপাশে কেউ নেই। এই দেখো ধানের গাছ, শীষ। ভিডিও বানাতে এসে না হয় জীবনটাই যায়। এই যে পাখিটা আমাদের দেখে ওর এখানে বাসা আছে, দুটো পাখি ছিল, এই পাখিটার নাম জানি না আমি। তো আমাদের দেখে ও একবার চিল্লাইতে লেগেছে, মনে হয় হয়তো ভাবছি ওর বাচ্চাগুলো নেবো কি বাসা ভেঙে দেবো। এগুলাকে বলে ঢ্যাপ। এখানে একটা করি, এরা রাতে এই বিল পাহারা দেয়, কারণ বিলে প্রচুর মাছ থাকে। তো এই বিলে শোনা কথা প্রায় 20 কেজি 30 কেজি ওজনেরও মাছ আছে। এই বিলের মাছ ধরে, তারপরে মাছওয়ালারা এখান থেকে কেনে আর সকালে সব গ্রামে গ্রামে বিক্রি করে। পিছনটা দেখেন, এই যে সরু মাটির রাস্তাটা, ওটা আবার একটা গ্রাম যাচ্ছে। এই জায়গাতে পাহারা দেয় রাত্রিবেলায়, যদি লোকে মাছ চুরি করে, সব মুনিশ থাকে। এই যে পাখিটা এখনো কিচির মিচির করেই যাচ্ছে। তো এখানে খুবই সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর। আমার বাবা ধরে তোকে এই কাজটা নিয়ে গেছিল, অনেকগুলো জল ছিল। আবার এখান থেকে ফিরে যাচ্ছি। ওই আমার একটা বন্ধুর বাড়ি, পাটা বলে হয়েছিল তো। এটা মাটির রাস্তা, বেশ উঁচু আছে, আমার মোবাইলটা ঠিক ধরা হচ্ছে না, তো ছবিটা কেমন হয় বুঝতে পারছি না। তাল গাছ, মানে এখানে তাল গাছ প্রচুর, যেদিকেই যাচ্ছি মানে একটা একটা তাল গাছ আছে। এবার এখান থেকে আর একটা জায়গায় যাব, ওই রাস্তাটা বেরিয়ে আসলাম, মাঠটা চারিদিকে ঘুরে দেখাচ্ছি। ওই যে মাঠের উপরে যেসব ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে, এই গ্রামটার নাম ফতাইপুর, নদিয়া জেলার একটি গ্রাম ফতাইপুর। এই যে ভুট্টা গাছ, এইগুলা সব হলুদ হলুদ যেগুলো, এগুলো ভুট্টা গাছের গুঁড়া। ভুট্টাগুলা চাষ, একটা জমি আছে ভুট্টা, মানে এই জমি এইগুলা বেশিরভাগ ভুট্টা চাষ করে। সামনে একটা আম গাছ, আম গাছটায় অনেক আম আছে মোটামুটি। এই আম গাছটা, এই আমগুলো হচ্ছে হিমসাগর আম। এই আমগুলো কাঁচা খেতে খুব ভালো লাগে, পাকাও ভালো লাগে। তো আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম আম পাড়ার। আমি তো যাইনি, মাঠে এদিক ওদিক অনেক কজন লোক আছে, তো এই ছেলেটাকে পাঠালাম, তো ও ভয় পাচ্ছে। তা আমি বারবার বললাম পাহাড় কিছু হবে না। মার তো খাবেই। এই দেখো অনেক আম আছে, লবণ দিয়ে খাইতে হেব্বে লাগে এই আম। এর সাহস হচ্ছে না, পিছনে একটা মোটর সাইকেল আসছে, তো আমি বললাম থাক, তোকে পারতে হবে না। আরে সব আমার লোক ভালো না সব। পিছনে পিছনে একটা মোটর সাইকেল, ওই যে এনাকে দেখে আর পারা হলো না। তো যাই হোক, আমার নেব না। এবার সামনে এগিয়ে যাব। এই যেতে যেতে মানে পরিবেশটা দেখেন, আকাশের, সূর্য, জমি।
চারিদিকটা একবার ঘুরে দেখালাম। এই সামনে মাটির রাস্তাটা দিয়ে যাবো আমরা, চলে আসলাম ওই রাস্তা দিয়ে। এখানে একটা লোক ভেড়া, এগুলো ভেড়া না ছাগল, না ভেড়া, না ছাগলও আছে, ভেড়া ছাগল দুই রকম আছে। লোকটা একটু পাগল টাইপের, তো ওনার কাছ থেকে আমি ক্যামেরাটা ধরলাম। একা একাই লোকটা কি বলতে বলতে আসছে, ভয়ও লাগছে। যাক, এবার আমরা সামনে এগিয়ে যাব, দেখি কত দূর যায়। এখানে আর একটা জায়গা, এখানে অনেকগুলো ভাঁটা আছে, ইটের ভাঁটা, দেখো চারিদিকটা দেখাচ্ছে। এখানেও সূর্য দেখেছ একদম কত এতে, মানে আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে। তো সেরকম ভালো করে ভিডিও করিনি আর শেষের দিকটা, যেহেতু আমরা দুজন আর কেউ নেই। তারপর ওখান থেকে চলে আসলাম আমরা রাধানগর ব্রিজ। এটাকে রাধানগর ব্রিজ বলে, পাটিকাবাড়ির ব্রিজ বলে। দুপুরে আমি না খেয়ে গেছিলাম, তাই খুব খিদে পেয়েছিল। আমার কাছে পয়সা ছিল না, তো এই লোকের কাছে ফোনপে করে শসা কিনলাম, দুজনে খাচ্ছিলাম আর এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই যে এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুর্শিদাবাদের রাস্তা। আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা আমরা নদীয়ার, এটা মুর্শিদাবাদ। এখানে আমতলা, পাটিকাবাড়ি, বহরমপুর, বেলডাঙ্গা, হরিহরপাড়া এই রাস্তায় যেতে হয়। পলাশি আমাদের নদীয়ার পলাশিপাড়া দিয়েও যাওয়া হয়, এই রাস্তায় সুবিধা হয়। এই ঘাটটা দেখাচ্ছি একটু, এগুলো সব বাঁশ গাছ। এটাকে এই ঘাটে আমরা স্নান করতে আসি। এই ঘাট থেকে আমাদের বাড়ি বেশি দূর না, কাছেই। ব্রিজের উপর থেকে ঘাটটা দেখাচ্ছি, একটু জুম করে দেখালাম। এখানে আমরা স্নান করতে আসি, ফিস্ট করতে আসি। এই যে বাঁশ ধারে বিকেল তো একবারে সব কালো কালো, ওগুলো হচ্ছে কাকের বাচ্চা। ক্যামেরা তো ভালো আসছে না, মানে প্রত্যেক ডালে থাকে। সন্ধ্যার টাইম হয়ে এসছে তো, সব ওই বাঁশ গাছে মনে হয় থাকে, প্রচুর কাক। মনে হয় সবাই নদীতে মাছ খায়। ব্রিজটা, এই যে ব্রিজের এই রাস্তাটা, এই রাস্তাতে আমরা যাব। এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে নদীয়া। আর ওই সাইড যেটা দেখালাম ওইটা মুর্শিদাবাদ। এই ব্রিজের শেষে একটা মোড়ের পরেই আমাদের গ্রামের নাম কৃষ্ণনগর। এখন একটু ভিড়টা কম আছে, তাই একটু ভিডিওটা বানালাম। এই যে সব বিকেলে ঘুরতে এসছে, এরাও সব কেউ পেয়ারা মাখা, শশা মাখা। এখানে রেট 10 টাকা।